আমি ধর্মীয় সংগঠনগুলির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মোমেন ছাড়া কোনোদিন দিন প্রতিষ্ঠা করতে পারবেন না, আর আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন দিন প্রতিষ্ঠা হবে না। আপনাদের সংখ্যা হতে পারে অনেক অগণিত, আপনাদের সাংগঠনিক সিস্টেম মজবুত হতে পারে, আপনাদের হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন, আপনাদের ইন্ডাস্ট্রি, কল কারখানা, ফ্যাক্টরি, মসজিদ, মাদ্রাসা, আপনাদের ব্যাংক, বিমা, স্কুল ইত্যাদি থাকতে পারে, আন্তর্জাতিক অঙ্গনে অনেক লবি থাকতে পারে, কিন্তু মনে রাখবেন আল্লাহর সাহায্য ছাড়া কোনো দিন আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। এটা একেবারে নীতি হবে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমার হক। আল্লাহ সাহায্য করবেন মুমিনকে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হবে না, নিরাশ হবে না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। এখানে কিন্তু ইন কুনতুম মাওলানা মুফতি না, এখানে বলা হয়েছে ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। এই মুমিন মারাত্মক ব্যাপার। সূরা হুজুরাতে 15 নম্বর আয়াত মোমেনকে এর ডেফিনিশন আল্লাহ দিয়েছেন। কাজেই আমার কথা হচ্ছে মোমেন ছাড়া আল্লাহ সাহায্য কেউ পাবে না, আর আল্লাহর ইসলাম ছাড়া আল্লাহ সাহায্য করবেন না। আল্লাহর সাহায্য না পেলে আমি হলফ করে বলতে পারি কোনোদিন দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। একটা সার্টেন পয়েন্টে যাওয়ার পরে পটস করে সেখান থেকে পড়ে গেছেন। কেমনে যে আল্লাহ ফালাই দিবে আপনি চিন্তা করতে পারবেন না। লক্ষ লক্ষ মানুষ হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে, ধর্মপ্রাণ মানুষগুলি হতাশ হয়ে যাবে, একেবারে তাদের আশা আকাঙ্ক্ষা হারিয়ে যাবে, ইতিমধ্যে হারিয়ে গেছে অনেকে। তো এখন যেই পরিবর্তিত পরিস্থিতিতে একটা সরকারের পতন হলো, নতুন করে একটা মানুষের ভেতরে আশা আকাঙ্ক্ষার বীজ জন্ম নিয়েছে, মানুষ আবার ইসলাম চায়। তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, আসুন আল্লাহর দেওয়া পথ, আল্লাহর দেওয়া তরিকা অনুসরণ করুন।